ভিতরে আছে, কোরআন তো আমাদের বাহিরে নাই, কোরআন আমাদের ভিতরে আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর। উমরের নাম শুনি নাই আপনি? খাত্তাবের পুত্র ওমর, খাত্তাবের বেটা ওমর। কোন উমর? এই যুগের ছেলে মেয়েরা উমরকে বলতে, উমরের নাম শুনলে তারা বুঝে যে উমর একজন সাহাবী ছিল মাত্র, কিন্তু তারা ওই উমরকে চিনে না যে উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে চাইছিল। ওরা ওই উমরকে চিনে না যে উমরের ভয়ে শয়তান, কাফের, মুশরিক, মুনাফিক, আল্লাহর দুশমনরা ভয়ে ধার ধার করে কাঁপতো, তারা সেই উমরকে চিনে না। যে উমরে ইসলামের সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কাজটা সর্বপ্রথম দেওয়া হয়েছিল তাওহীদের পরে, সেটা হচ্ছে তাকবীর, আল্লাহর বরত্ব দাও জমিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরত্ব দেওয়ার পর সাহাবাদের মধ্যে প্রকাশ্যে যে ব্যক্তিটা সর্বপ্রথম আল্লাহর তাকবীর দিয়েছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে উমর। সেই ব্যক্তির নাম কি? উমর। তাওহীদের পরে কি আমি আপনি জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হইছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর বরত্ব প্রকাশ করো আল্লাহর জমিনে, তাকবীর দাও। মুহতারাম হাজিরিন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিস, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কুরআন দ্বারা আল্লাহ তাআলা জমিনের অনেক গোষ্ঠীকে ধ্বংস করেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এবং এই কুরআন দ্বারা আল্লাহ তাআলা জমিনের ভিতরে অনেক গোষ্ঠীকে সম্মানিত দান করে। কি দ্বারা? কোরআন দ্বারা। কোরআন দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ধ্বংস করতে পারে, আবার কোরআন দিয়ে আল্লাহ সমস্ত মানুষকে কি করতে পারে? উচ্চতা, মর্যাদা দান করতে পারে। তাহলে আপনি ইতিহাস লক্ষ্য করুন, যারাই আল্লাহর কিতাবের অবাধ্য হয়েছে, যারাই আল্লাহর দুশমন হয়েছে কিতাবের, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। যারা আল্লাহর কিতাবকে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। সুতরাং আমাদের বিজয়, আমাদের সফলতা কোথায়? কোরআনে। কোরআনের বাহিরে আমরা সফলতার বিজয় অর্জন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তিনি বলছেন, যদি ইবাদত করো আমার, ইবাদতের প্রথম কি গুণ লাগবে? শিক্ষা। ইবাদতের প্রথম কি লাগবে? শিক্ষা অর্জন করতে হবে আমাকে আপনাকে।